গত 27 এপ্রিল রোববার থেকে দাবি আদায়ে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনের সামনে আন্দোলন করছেন কোভিডকালীন অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া স্বাস্থ্যকর্মীরা। আজ তৃতীয় দিনে দাবি আদায়ের এই আন্দোলন রূপ নিয়েছে আমরণ অনশন কর্মসূচিতে। আর ইতিমধ্যে এই অনশনে অংশ নেওয়া কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন, যাদেরকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে মহাখালীর জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতালে। আজকে 3-4 দিন যাবত আমরা এখানে অবস্থান করতেছি, প্রশাসন আমাদের বিষয়টা ওইভাবে গুরুত্বভাবে দিচ্ছে না ভাই। আমরা তো কোনো শান্তিপূর্ণ আন্দোলন করতেছি, আমরা রাস্তায় কোনো সাধারণ জনগণের ক্ষতি করি নাই, এমনকি এইখানেও কোনো ক্ষতি করি নাই, তারপরেও আমাদের যৌক্তিক দাবি কেন মানা হচ্ছে না এখন পর্যন্ত? গতকালকে থেকে শুরু করে আজকে আমাদের ডকুমেন্ট আছে, আমাদের ভিতরে 3 থেকে 4 জন ভাই ও বোন অসুস্থ হয়েছে, এইখানেও একজন বোন আছে। সকাল থেকে ভাই আমি এই 2 বার শেখ রাসেল হসপিটালে গেছি ভাই। আমি আর বেশি কিছু বলতে চাই না ভাই, আমার কথা বলার শক্তি নেই। আমার একটাই দাবি, প্রথম দাবি ভাই আমাদের চাকরির আদর্শ চাই ভাই। বাংলাদেশের বিভিন্ন স্বাস্থ্য খাতে এখনো অনেক ভ্যাকেন্সি খালি আছে ভাই। আমি চাই আমাদের 1004 জনের চাকরির রাজস্ব এবং অতি দ্রুত আমাদের যে বকেয়া বেতন আছে সেই বেতন পাইতে, কারণ আপনারা জানেন না আমাদের এইখানে আসতে অনেক টাকা ধার করে ঋণ করে আসবে। এই কষ্টের কথা বলে দেবেন ভাই, টাকা ধার করে আনতে হয়েছে ভাই, 4টা মাস বেতন পাই না ভাই। কি খাই কেমনে খাই তারা খোঁজ ভাই। তারপরও আসছি চাকরি রাজস্ব অতি দ্রুত ভাই। আমি যাই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আন্দোলনকারীদের দাবি, বর্তমানে দেশে 30টি হাসপাতালের আইসিইউ ও বিভিন্ন জেলার মলিকুলার ল্যাবে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে এ প্রকল্পে কর্মরত আছেন 1004 জন, যাদেরকে লিখিতভাবে প্রজ্ঞাপনের মাধ্যমে চাকরির স্থায়ীকরণ ও বকেয়া বেতন পরিশোধ করতে হবে। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। সাইজীবন দীপু, চ্যানেল আই।